হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাবো আমি ভয়ানক লাল রুটির গল্প। সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে উঠে গেলাম ফুল চুরি করতে। যা দেখলাম যে মাশাআল্লাহ কি সুন্দর আকাশ। তারপর একটু ভিডিও করলাম, নিচে নামলাম। নেমে দেখি যে আমার মতো পাপি ছাড়ার রাস্তায় তেমন কেউ নাই। হাঁটতে হাঁটতে চলে গেলাম কাকার লাল আটা রুটির দোকানে। লাল আটা রুটি কাকা অনেক বছর ধরে বানায়। আমি মাঝে মাঝে আসি, এসে খাই। এই লাল আটা রুটি নিয়ে আমার জীবনে অনেক বড় একটা ঘটনা আছে। কালো রাত্রি। ছোটোবেলায় এক দুঃসম্পর্কের দাদার সাথে গেছিলাম এই লাল আটা রুটি খেতে, যা একসাথে প্রথম কামড়ে আমার সামনের দুইটা দাঁত পড়ে গেছিল। তারপর থেকে আমি প্রতিজ্ঞা উঠছি যে লাল আটার রুটি সামনে দেখলেই আমি চিবিয়ে চিবিয়ে খাবো। তারপর কাকারে বললাম যে কাকা বানান, দুইটা বানান। তো কাকা আমার জন্য রুটি বানাইলো। তারপরে বললাম যে কাকা একটু সবজিও দেন। কাকার পোলা সবজি দিল। কাকার পোলার নাম হচ্ছে জিল্লু। তা বললাম যে জিল্লু ডিম দে। জিল্লু কড়াই টড়াই পরিষ্কার করে তেল টেল দিয়ে একটা ডিম ভাজার প্রিপারেশন নিল। তারপরে ডিমের গুঁটাটা দিয়ে ছেড়ে দিল ডিম। সকালবেলা অবশ্য এই পরোটার দোকানে গরম গরম পরোটা, ডিম, এগুলো এই ডিম ভাজের ঘ্রাণটা নাকে আসলে সকালটা অনেক ভালো হয়। ডিম টিম ভাজা শেষ, আমার প্যাকেটে করে দিয়ে দিল। পরে নিয়ে আসলাম অফিসে। আইনা প্লেটে নিয়ে সবজি, ডিমের, এটা কি অমলেট করে নাম অমলেট করে জানি না, গলাটা ভিজে খাওয়া শুরু করলাম। আমি জানি এটাতে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজে, কিন্তু এটা অমলেট করে নাম অমলেট করে এটা আসলে জানি না। তারপরে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলাম। ভালোই, সকালবেলা এই সবজি, ডিম, লাল আটার রুটি, এর উপরে আসলে আর কিছু নাই। তো এটা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম। Oh, thank you so much. তারপরে ভাবলাম যে একটু চা খাই। পরে এক কাপ গ্রিন টি দিয়ে নাস্তা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো সব দিবেন, সব।